হ্যালো ভিউয়ার্স, সফটকি টেক স্পেসের পক্ষ থেকে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম সফটকি বিটা নিয়ে। আমাদের আগের সফটকি স্মাইল যে অ্যাপসটি ছিল, আইডি ডিসেবল হয়ে যাওয়ার কারণে আমাদের ওই অ্যাপসটি বন্ধ হয়ে যায়। তো অনেক দিন আমাদের কাজ বন্ধ ছিল, এখন আবার আপনাদের মাঝে স্মাইল বিটা নিয়ে ফিরে আসলাম। যারা আমাদের স্মাইল ওল্ড ইউজার আছেন, ওরা তো প্রায়ই কাজের সিস্টেমটা জানেন যে কীভাবে কাজ করতে হয়। আর যারা নতুন আছেন তাদের জন্য আমি আবার কাজটা একটু রিপিট করতেছি, আর হালকা কিছু স্টেপ একটু চেঞ্জ হয়েছে। তো সব মিলাই স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ এখন সবগুলো দেখাবো। নতুন অ্যাপসে কি যুক্ত হয়েছে এগুলো সহ। ধরেন আমার এখন একটা ভিপিএন কানেক্ট আছে, আমি স্মাইল বিটাতে ঢুকতেছি। যখন আমাদের অ্যাপসের নতুন আপডেট আসবে তখন আপনাদের এরকম একটা স্ক্রিন আসবে। আপনারা এখানে আপডেট বাটনটাতে ক্লিক করে নতুন আপডেটটি ডাউনলোড করে নেবেন। যদি আপনাদের ড্রাইভ অ্যাপসটি ইনস্টল করা থাকে গুগল ড্রাইভের, তাহলে গুগল ড্রাইভ থেকে আপনার অ্যাপসটি ডাউনলোড হবে। আর যদি গুগল ড্রাইভ ইনস্টল না থাকে তাহলে যে কোনো ব্রাউজার থেকে আপনি চাইলে এটাকে তখন ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমরা সরাসরি অ্যাপসে ঢুকবো, এরপর স্টেপগুলো দেখব। এটা লগ ইন পেজ। এখানে আসার পর আপনি যেই কান্ট্রি থেকে কানেক্ট করছেন ভিপিএনের সবগুলা সার্ভার থেকে সেম কান্ট্রি দেখায় কিনা একটু চেক করে নেবেন। যেমন কানাডা, এখানেও কানাডা ঠিক আছে। সার্ভারটা একটু চেক করে নেবেন, কারণ অনেক সময় সার্ভার ভিপিএনের সার্ভারগুলোতে ল্যাগ থাকার কারণে আমাদের ক্লিকগুলো ঠিকমতো কাউন্ট হয় না, অথবা ইনভ্যালিড ক্লিক হয়ে যায়। এই অ্যাডগুলো আসলে আপনারা 5-6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড একটু দেখবেন, দেখার পরে ব্যাক বাটন ক্লিক করে অ্যাভয়েড করবেন। আমি এখন একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম যদি আপনাদের ভিডিও অ্যাড আসে লগ ইন করার সময়, পুরো অ্যাডটা দেখবেন, নাইলে কিন্তু আপনাদের লগ ইন হবে না। আপনারা পুরো অ্যাডটা দেখবেন, অ্যাডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। অ্যাডটা ক্লোজ হয়ে যাওয়ার পর আমাদের এখানে হোম পেজ আসছে। তো এখানে আপনারা কোন কোন কান্ট্রি থেকে কাজ করবেন সেই কান্ট্রিগুলোর নাম এখানে ডেলি বেস দেওয়া থাকবে। তো আমাদের যেদিন অ্যাপস শাটডাউন হয়েছিল লাস্ট সফটকি স্মাইল অ্যাপসটা, ওই দিনের ডেটটা এখানে এখনও রয়ে গেছে, কারণ এরপরে আমাদের আর কান্ট্রিগুলো আপডেট দেওয়া হয়নি। তো এটা আপডেট করা হবে রেগুলার, ওই কান্ট্রিগুলো আপনারা ফলো করবেন। এখানে আমাদের অ্যাপসটা এখনও আপডেটে আছে। আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য এখন বেসিক কম্পোনেন্টগুলো দিয়ে অ্যাপসটা রিলিজ করে দিছি। প্রতি সপ্তাহে অথবা যে কোনো দিন অ্যাপস আপডেট আসতে পারে, তখন আপনাদের অ্যাপসের আরও কিছু নতুন ফিচার পাবেন যেগুলো এখন ডিসেবল করা আছে। যেমন এখানে টেক্সট ফর বাটন 2, 3 এগুলো অনেকগুলো ডিসেবল করা আছে। তো এগুলো নিউ আপডেটে আপনারা এগুলো নতুন ফিচার পাবেন। তখন আমাদের আরও প্রয়োজন হলে আরও আমরা ভিডিও টিউটোরিয়াল বানাবো। তো এখন বেসিক কাজ করার জন্য বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। ফার্স্টে আপনি যদি আপনার পিন চেঞ্জ না করেন, প্রথম যে পিনটা দেওয়া থাকবে ওইটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ পিন থেকে। তো চেঞ্জ পিন আশা করি সবাই করতে পারবেন। চেঞ্জ পিনে গেলে আপনার ওল্ড পিনটা দিবেন আর নিউ পিনটা দিয়ে কনফার্ম করে নেবেন। এরপর আসি আমি টাস্কে গেলাম। টাস্কে যাওয়ার পর যদি আপনি রাত 12টার পরে, মানে নিউ ডেট আসার পরে যদি একবার অ্যাপসে না ঢুকেন, তখন আপনাকে আপনার আর্নিং ব্যালেন্স ট্রান্সফারের জন্য আর্নিং পেজে নিয়ে আসা হবে। তো
তখন আপনি স্টার্ট ব্যালেন্স ট্রান্সফার ক্লিক করবেন, আপডেট লাইফ টাইম ডাটা, আপডেট দিস মান্থ ডাটা, রিরাইট স্টার্টেড ডাটা। বাস এখানে গ্রিন কালারে লেখা আসবে অল ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। তখন আপনি গো ব্যাক করে যাবেন। তো আমরা আসলাম টাস্ক ফেজে। এখানে আপনার আজকের সিপিসি দেওয়া থাকবে, আপনার আজকের ইমপ্রেশন, ক্লিক আর ক্লিক টার্গেট দেওয়া থাকবে। তো আপনার ক্লিক টার্গেটের 50% ক্লিক আপনি দুপুর 12টার আগে, মানে দিনের প্রথম 12 ঘন্টায় দিতে পারবেন। দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত অ্যাপসের টাস্ক অটোমেটিক ডিসেবল থাকবে। অ্যাপসে অন্যান্য কাজ করতে পারবেন, যেগুলো হোম পেজ আছে ওগুলোতে আমি আবার যাব, বাট টাস্কগুলো ডিসেবল থাকবে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। দুপুরে 1টার পর থেকে আপনি আবার টাস্কগুলো করতে পারবেন। তো দিনের প্রথম 12 ঘন্টায় আপনি 50% টাস্ক করতে পারবেন, শেষ আপনার 11 ঘন্টায় আপনি বাকি 50% টাস্ক করতে পারবেন। তাহলে এখানে আপনার টার্গেট যদি 10 হয় বা 6 হয়, 6 হলে আপনি 3টে ক্লিক করতে পারবেন 12টার আগে, এরপরে 3টে ক্লিক। আর 10 হলে 12টার আগে 5টা, 12টার পরে 5টা, এভাবে আপনি এখান থেকে ব্যালেন্স পেজে যাইতে পারবেন। আর আমাদের এই 2টা টাস্ক এখন আমরা ডিসেবল রাখছি, আমাদের পরবর্তী আপডেটে ওই 2টা টাস্ক আপডেট হবে। এখন আমরা আপনাদের ব্যানার টাস্কটা যেটা আমাদের এখন চালু হয়েছে ওইটাতে একটু ঘুরে নিয়ে আসি। ব্যানার টাস্ক পেজে আসার পর দেখবেন অন পেজ ইমপ্রেশন উপরে আপনার যতগুলো অ্যাড শো হবে ওগুলো কাউন্ট হতে থাকবে। এটা হচ্ছে আপনি এখন যে টাস্কটা করতেছেন ওইটার ইমপ্রেশন কাউন্টার। এখানে আপনার আইডির নাম ডেমো, এটা হচ্ছে টুডে, ক্লিক টার্গেট লেখা থাকবে আপনার টুডে ক্লিক, যা আপনি এখন পর্যন্ত ক্লিক দিয়েছেন আজকের দিনে। আপনার প্রিভিয়াস ইমপ্রেশন, আপনার এই টাস্কটা করার আগে আপনার প্রিভিয়াস যদি কোনো টাস্ক থাকে ওই ইমপ্রেশনগুলো এখানে দেখাবে। আর আপনার রানিং ইমপ্রেশনটা এখানে দেখাবে উইথ প্রিভিয়াস ইমপ্রেশন, এখানে আগের ইমপ্রেশনগুলো সহ একসাথে দেখাবে। আর অন পেজ ইমপ্রেশনে শুধু রানিং যে টাস্কটা ওই ইমপ্রেশনগুলো দেখাবে। আর এদিকে আছে সিপিসি, তো আপনারা ওইখানেও দেখতে পাচ্ছেন টাস্ক পেজে। এখানে আপনাদের একটা ক্যাপচা কোড আসবে, ক্যাপচা কোড আসার পর আপনার ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন, 523778। বড় অ্যাডগুলো আসলে বড় অ্যাডগুলোতে কখনো ক্লিক করবেন না, আমাদের পরবর্তী অ্যাপসের নিউ টাস্ক আপডেট আসা পর্যন্ত বড় অ্যাডগুলোতে আপনারা ক্লিক করবেন না, অথবা ভিডিওগুলোতে। আপনারা শুধু ব্যানারগুলোতে ক্লিক করতে পারবেন। আর এরকম বড় অ্যাড আসলে আপনারা 5 থেকে 6 সেকেন্ড ওগুলোকে দেখে ব্যাক বাটন দিয়ে অ্যাভয়েড করবেন। তো আপনি বাইরের যে অ্যাডগুলা, ব্যানারগুলা, ওগুলোতে ক্লিক করতে পারবেন না, আপনাকে অবশ্যই টাস্কের এই ব্যানারগুলোতে ক্লিক করতে হবে, কারণ বাইরের ব্যানারগুলোতে আপনি ক্লিক করলে ওই ক্লিকটা আপনার অ্যাকাউন্টে কাউন্ট হবে না। আর এখানে আরেকটা জিনিস, এখানে টোটাল ব্যান মিস ইমপ্রেশন 1, এই ইমপ্রেশনটা যখন মিস ইমপ্রেশনটা যখন বাড়তে থাকবে তখন আপনি মনে করতে হবে যে হয়তো আমার ইন্টারনেট কানেকশন স্লো, অথবা আমার সার্ভার কানেকশান, যে ভিপিএন সার্ভার আমি কানেক্ট করছি ওইটা স্লো। ইন্টারনেট, টোটাল কথা হচ্ছে ইন্টারনেটে স্মুথ কানেকশান নাই, তো আপনার ইমপ্রেশনগুলো মিস হচ্ছে। এরকম যদি আপনার 5টা ইমপ্রেশনের বেশি হয়ে যায় মিস, তখন আপনি সবগুলা ডাটা ক্লিয়ার করে আবার নতুন করে স্টার্ট করবেন। আমার অলরেডি প্রবলেম স্টার্ট করছে, তো আমি আপনাদেরকে একদম সংক্ষেপে একটু বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আপনার অন পেজ ইমপ্রেশন যখন আপনার 100 আপ হবে তখন আপনার একটা টাস্ক ফিল আপ হবে, মানে আপনি একটা ক্লিক করতে পারবেন। কিন্তু আপনার অবশ্যই এই ফেজের টাস্কগুলোতে ক্লিক করতে হবে, এই টাস্ক পেজের ব্যানারগুলোতে ক্লিক করতে হবে, আপনি বাইরের ব্যানারগুলোতে ক্লিক করতে পারবেন না। তো এখানে আপনি যখন একটা ব্যানার ক্লিক করবেন, আমি ক্লিক করতেছি না, আপনি যখন একটা ব্যানার ক্লিক করবেন আপনাকে ব্রাউজারে ওপেন হবে। তো অবশ্যই আপনি কাজ স্টার্ট করার আগে নেক্সট ব্রাউজারকে ডিফল্ট ব্রাউজার বানিয়ে নেবেন, ডিফল্ট ব্রাউজার হিসেবে সেটিং করে নেবেন। এরপরে ক্লিক করার পর আপনার যখন অ্যাডটা ওপেন হবে,
অ্যাডটাতে আপনি কিছু টাইম পাস করবেন, আগে যেভাবে করতেন। ফর্ম থাকলে ফেক নেম জেনারেটর থেকে ফর্মগুলো ফিল আপ করবেন। আর যদি ফর্ম না থাকে তাহলে আপনি কমপক্ষে 5 থেকে 6 মিনিট ওখানে স্পেন্ড করবেন। এরপরে ব্রাউজার থেকে এক্সিট দিয়ে আবার অ্যাপসে আসবেন, অ্যাপসটাকে কিন্তু ক্লোজ করবেন না। আবার অ্যাপসে আসবেন, আবার অ্যাপসে আসার পর অন্তত 10টা ইমপ্রেশন দিবেন। 10টা ইমপ্রেশন দেওয়ার পর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে, আমি স্টেপগুলো এখন দেখাচ্ছি যে আপনি ক্লিক দেওয়ার পরে কি করবেন। আবার ধরেন আমি ক্লিক দিছি, আবার এখন আমি আমার অ্যাপসে ফিরে আসছি। অ্যাপসে ফিরে আসার পর প্রথম আমার কাজটা হবে, আমি এই টাস্কস্পেস থেকে বাইরে হয়ে যাব। টাস্কস্পেস থেকে বেরোয় চলে আসলাম। বেরোয় আসার পরে আমি এখন সরাসরি আমার যদি ডাটা কানেকশন হয়, আমি ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন হলে ওয়াইফাই কানেকশন অফ করে দিব। অফ করে এটাকে মিনিমাইজ করে এটার ডাটা ক্লিয়ার করব। আমি ক্লিক দিয়ে আসার পর ডাটা ক্লিয়ার করার পরে আমি যে ব্রাউজারটা দিয়ে অ্যাডটা দেখছি, অর্থাৎ এখানে আমরা যদি নেক্সট ব্রাউজার ইউজ করি তাহলে নেক্সট ব্রাউজারটার ডাটা ক্লিয়ার করব। এরপর আমরা ভিপিএনটার ডাটা ক্লিয়ার করব। আপনারা টার্বো ভিপিএন ইউজ করবেন না, যেসব ভিপিএনগুলোতে অনেকগুলো সার্ভার থাকে, যেমন নট ভিপিএনের মতো আরও অনেকগুলো ভিপিএন আছে, ওইসব ভিপিএনগুলো ইউজ করবেন। আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য টার্বোটা ইউজ করছি। তো যার কারণে দেখছেন তো যে মিস ইমপ্রেশন কিন্তু বাড়িয়ে গেছে আমি টার্বো ইউজ করার কারণে। তো এরকম লো কোয়ালিটির ভিপিএনগুলো ইউজ করবেন না আর কি। এরপরে আমরা এখন ভিপিএনের ডাটা ক্লিয়ার করলাম। এরপরে আমরা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড আইডি রিসেট করতে হবে। অ্যাড আইডি রিসেটটা আপনারা অনেকেই জানেন না, আমি এখানে দেখাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পরে গুগলে আসবেন, গুগল আসার পরে অ্যাডস আসার পরে রিসেট অ্যাডভার্টাইজমেন্ট আইডি। কয়েকবার আপনি এটা ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পর মানে আইডিটা আপনি রিসেট করার পর আবার আসলেন। আমি আপনারা একটা ক্লিক করার পর অন্তত আধা ঘন্টা গ্যাপ দিবেন। তো আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য আবার ঢুকতেছি। তাইলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনি অ্যাপস আপডেট আসলে আপডেট করবেন, তারপর আপনার পিন চেঞ্জ করবেন, ব্যালেন্স কিভাবে ট্রান্সফার হবে প্রত্যেক দিন রাত 12টার পর আপনি অ্যাপসে ঢুকলে টাস্ক পেজে যাওয়ার পরে। এরপরে আপনি টাস্কে কিভাবে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আবার ব্যাক করতে হবে অ্যাপসটাতে। অ্যাপসটাতে ব্যাক করে কমপক্ষে 10টা ইমপ্রেশন দিয়ে তারপর আপনি ডাটা অফ করবেন। ডাটা অফ করে সবগুলো ডাটা ক্লিয়ার করে ডাটা রিসেট করবেন। এখন যে বেসিক আরও কিছু, আমরা যদি শুধু আর্নিংয়ের জন্য অ্যাপসগুলো ইউজ করি তখন গুগল সেটা বুঝে যায় যে এটা সেলফ ক্লিকিং অথবা গ্রুপ ক্লিকিংয়ের অ্যাপস। তো অ্যাপসগুলোর আরও অন্য পারপাসে আমাদেরকে ইউজ করতে হবে, তাইলে গুগল আমাদের আইডিগুলা বারবার ব্যান করবে না, আমাদের আইডিগুলো বারবার ডিসেবল করবে না, আমাদের কাজও বারবার বন্ধ হবে না। তো ওই জন্য আমাদের এখানে আমি কিছু আদার্স টাইম পাস করার জন্য স্কোপ রাখছি। যেমন আপনি আপনার গেমস আছে, গেমসে আপনি কিছু ওয়েব গেমস খেলতে পারবেন, খুব সিম্পল কিছু গেমস এখানে খেলতে পারবেন। তারপর এখানে আপনার twinnerface.com দিছি, এরকম আরও কিছু টেকনোলজিক্যাল যারা যেসব সাইটগুলো আপনার নিউজগুলা টেকনোলজি টাইপের হয়, আইটি নিয়ে নিউজগুলো করে, ওইসব কিছু সাইট ইনক্লুড করে দিব। আরও আদার্স দেখি কি ইনক্লুড করা যায়, ওগুলো ইনক্লুড করে দিব। যেমন আমি এখন গেমসে গেলাম, এই অ্যাডগুলো আসলে কমপক্ষে 6 থেকে 8 সেকেন্ড দেখবেন, এরপর ব্যাক করবেন। অনেকগুলা গেমসের লেআউট আছে যেগুলো আপনার রোটেট করা ছাড়া দেখা যাবে না, তখন আপনাকে ফোনটাকে রোটেট করে নিতে হবে। এখানে একটা গেমস একটু প্লে করে, আই থিঙ্ক প্লে না করাটা বেটার হবে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে আপনি গেমস খেলতে পারবেন, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। আপনি টুইনার ফেস এগুলোতে আপনি
টেকনিকসগুলো পড়ে টাইম স্পেন্ড করবেন কিছুক্ষণ। কিন্তু যতক্ষণ আপনাদের টাস্কগুলো ডিজেবল থাকে দুপুর 12টা থেকে 1টাতে, তো তখন অন্তত সবাই ডেইলি 20 মিনিট 25 মিনিট করে আপনারা অন্য কাজে অ্যাপসটাকে ইউজ করবেন, শুধু ক্লিকের জন্য না। ক্লিকের জন্য হলে আপনার গুগল সেটা বুঝতে পারে। আর টাস্ক পেজে যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে অবশ্যই 100 ইমপ্রেশন হওয়ার পরে আপনি ক্লিক করবেন। আর আপনি যদি আপনার যদি ইমপ্রেশন কম থাকে তখন কিন্তু আপনার ক্লিকটা কাউন্ট হবে না, তখন এখানে লেখা আসবে ইনসাফিসিয়েন্ট ইমপ্রেশন। কারণ আপনার কম 100, যেটা 100 ইমপ্রেশনে একটা ক্লিক, সেটা আপনাকে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। হয়তো আপনার এখন 75টা আপনার ইমপ্রেশন হলো, আপনার ভিপিএন ডিসকানেক্ট অথবা যে কোনো কারণে আপনাকে সব কিছু ডাটা ক্লিয়ার করে আবার আসলেন, তো আপনি ক্লিক দিতে পারলেন না, তখন ওই ইমপ্রেশনগুলো আপনার প্রিভিয়াস ইমপ্রেশনে থাকবে। যদি আপনার প্রিভিয়াস ইমপ্রেশন দেখেন আপনার ক্লিক হচ্ছে 5টা, কিন্তু আপনার প্রিভিয়াস ইমপ্রেশন আছে আপনার 600, তখন আপনি আরেকটা ক্লিক দিতে পারবেন, কিন্তু যদি 100 নাও হয়, কারণ আপনার অলরেডি 6টা ক্লিকের জন্য 600 ইমপ্রেশন আছে। তো ওইটা একটু মেনটেন করবেন যে 100টা ইমপ্রেশনে একটা ক্লিক। আর মেনটেন না করলে আপনার ক্লিকগুলো কাউন্ট হবে না, ইনসাফিসিয়েন্ট ইমপ্রেশনে আপনার ক্লিকগুলো কাউন্ট হবে না। আর যখন এখানে এভাবে ক্যাপচাগুলো আসবে, অবশ্যই ক্যাপচাগুলো ফিল আপ করবেন। তো আদার্স যেসব কাজগুলো আছে ক্লিক করে কি করতে হবে না করতে হবে, এগুলো আপনারা গুগল এমনি সার্চ করলে, ক্লিক করলে কীভাবে বেশিক্ষণ টাইম স্পেন্ড করলে হাই সিপিসি অ্যাডগুলা, এগুলো আপনার গুগলে সার্চ করলে এমনিতে খুঁজে পাবেন, ওইগুলোতে ক্লিক করতে পারেন। আর সিপিসি যখন হাই হয়ে যাবে তখন আপনার এখানেও আপনার অ্যাপস সিপিসি হাই হবে। আর যে জিনিসটা, ভিপিএনগুলো আপনারা তো নিজেরা সার্চ করে নিয়ে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনারা মেসেজ দেন, পেজে মেসেজ দেন। এরপর আমরা আরও নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।